সিলেট শহরের ভাতখোলা বস্তির ফাতেমা বেগম, বয়স 40-এর কোঠায়, বছর 5 স্বামীহারা। 3 সন্তানের বড় আয়শার বিয়ে দিয়েছেন, ছোটটাও বিয়ের বয়সী প্রায়। 800 টাকার এক ঘরে এক ছেলে মেয়ে নিয়ে এক পাশে ফাতেমা, আরেক কোণে থাকেন জামাই মেয়ে। বাচ্চা 3 জন, একটা ছেলে ছোট্ট, আর ও একটা মেয়ে, আর ও বড় মেয়েটারও বিয়ে দিছে। বেশি শান্তি নাই, বাজারে গিয়া পেঁয়াজ মরিচ জারি, তাই তরকারি জারি, ওই মানুষের দোকানপাট আডাই, এসে কইরা রাইতের একটা দেখতে আইয়া তো বাচ্চা দিলে এত চলি। এই মানুষগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশ সরকার হাতে নিয়েছে একটি প্রকল্প। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে নগরের স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পকে আর্থিক সহায়তা দান করছে ইউকেএইড, আর কারিগরি সহায়তা দিচ্ছে ইউএনডিপি। অথচ কি প্রক্রিয়ায় এদের জীবনের মান উন্নয়ন করা হবে তা এরা এখনো পরিষ্কার নয়। ফাতেমার মতো পারুল, কাশেম কিংবা জ্যোৎস্নাদেরও দিন আনি দিন খাই অবস্থা। নগরে থাকেন, পান না নাগরিক সুবিধা। একজনে তার সংসার চলে না, আর যদি ব্যবসা হইতো তাহলে চললইলে। আমাদের মনে করেন কোন ব্যবসার কাজে ওনারা লোন দেবে, এমনকি পরে এটা আমরা পরিশোধ করবো, আমরা সঞ্চয় হিসাবে 10 টাকা 20 টাকা দিলাম, এটা আমাদের বছর হিসাবে আমাদের হিসাব করে দেবে, এটা আমাদের উন্নতি, নিজেদের উন্নতির জন্য। এটাই আমাদেরকে ওনারা বুঝাইছেন। বাচ্চারা পড়াশোনা করার এবার ইচ্ছা আছে, যে স্যার আমরা মেহনত করতে পড়ালে শিখতে পারলে একটা কোনো কাম করতে পারবো। নগরের স্বল্প আয়ের মানুষের জীবন জীবিকার মান উন্নয়নের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আর্থিক সহায়তায় ব্রিটিশ সরকার। ব্রিটিশ স্থানীয় সরকার মন্ত্রী সরেজমিন দেখলেন প্রকল্পের কাজ এবং কাজের অগ্রগতি। To develop with the people living in those areas leadership. So, for example, in Sylhet, I met 3 of the women who are going to lead on developing groups of local people, particularly local women, to have savings and to use microcredit and to be leaders in their community. Rahman, Channel I, Sylhet.